হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই কিছু ফানি মোমেন্ট দেখলাম ইদানিং, যেগুলো দেখে খুব হাসিও পাইলো। সেটা হইতেছে বিপিএলের মাঠে। কিন্তু যদিও আমার ক্রিকেট নিয়ে কথা বলার কোনো কথা না, কিন্তু তবুও শাকিব খান যেহেতু আছে কথাও তো বলাই লাগে, আর সেটা বলা চলেও। তো এখন কাহিনী হইতেছে যে কিছু কিছু মোমেন্ট, যে যেমন দেখা গেছে এই যে এইটা তো ফ্যানমেড আর কি গান, এগুলা তো ফ্যানরা এই জিনিসটা মেক করছে। তো জিনিসটা কেমন লাগছে আমার কাছে? তো মোটামুটি এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। কিন্তু আফসোসজনক বিষয় যে ভাই শাকিব খানের জন্য যতটা ডেডিকেশন দিয়ে জিনিসটা করা হয়েছে, ততটা ডেডিকেশন দিয়ে ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা খেলতেছে না, যার কারণে টানা 3টা ম্যাচ হাইরা হ্যাট্রিক পূরণ করছে আমরা। তো এই হ্যাট্রিক পূরণ করার ভিতরে আমাদের হয়েছে কি, যে আমাদের হয়তো দল থেকে বাদ, মানে এবার বিপিএল থেকে সবার আগে ঢাকা ক্যাপিটালসই বাদ করে যেতে পারে। তো এই জিনিসটা খারাপ লাগতেছে আমার কাছে। যাই হোক, কিন্তু আরেকটা ফানি মোমেন্ট আছে, যে এটা হইতেছে এই যে এই জিনিসটা, এটা কে করছে ভাই? এটা করছে ডাকে, মানে জানে যে এরকম উঠবটাং হারকাত করলে তাহলে ক্যামেরা তার দিকে ফোকাস হইব। এখন নর্মালি দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় এইগুলো করতে গেলে ক্যামেরা ওই জায়গায় ফোকাস করে। আমাদের ক্যামেরাম্যানদের ভিতরে কিছু সুশুরি আছে, সে তো সুশুরির কারণে তারা করে কি, যে যখনই দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে ওই জায়গায় ক্যামেরা ধরে, বা সুন্দরী মেয়েরা আছে ওইখানে যায় ক্যামেরা ধরে। তো তাদের এই সুশুরিটা আছে, এটা ওরা জানে। এই কারণে করছে কি, ছেলে মেয়ে সাইজা ওই জায়গায় গার্লফ্রেন্ড সাইজা ইতরামি শুরু করছে, কারণ জানে যে এটা তো ভালো কথা ভাইরাল হবে, আর সেটা হয়েছেও। তো জিনিসটা আমার কাছে মজা লাগছে। কিন্তু এই মজাটার ভিতরে ওই যে একটা সাজা আছে। আরেকটা জিনিস খারাপ লাগতেছে, সেটা হইতেছে আমাদের মেহেদি, শেখ মেহেদি ভাইয়া, এটা কিন্তু তুমি ঠিক করো নাই ভাই। একে তো তোমরা হারাইতেছো, হারানোর পর আবার দুষ্টু কোকিলের ডান্সও চলতেছে, এই কুক ডান্সও চলতেছে। এইগুলো কিন্তু ঠিক না ভাই। হারাইতেছো সম্মানের সাথে দেখো, এইটারে তোমরা ইজ্জত মারা করতেছো। এগুলা কি ভাই? জাগরে হারাইতেছো তাগর গান লইয়ে আবার স্টেপ মারতেছো, এটা ঠিক না, একদমই ঠিক হয় নাই ভাই। যাক ভাই, মনের ভিতরে দুনিয়ার দুঃখ কষ্ট নিয়ে খালি ম্যাচগুলো দেখি আর হারি। তোমরা খারা দেখতেছো আর হারতেছো, এই জিনিসটা অবশ্যই জানো। তবে একটা জিনিস খারাপ করতেছে, এই টিম কম্বিনেশনের জিনিসটা খুবই খারাপ হইতেছে। সেটা হইতেছে টিম কোন প্লেয়ার নামাইবে সেই জিনিসটা এরা বুঝতেই পারতেছে না। এই যে আমরা সাব্বিরের কিন্তু বিরাট ভক্ত। আমি নিজে যখন সাব্বিরে নিছে তখন আমি নিজে বলছিলাম যে সাব্বিরে নিছে আমার কাছে খুব ভালো লাগছে, আমি ওর খেলাটা দেখতে চাই। পরের ম্যাচে আমি ভাবছি যে নামাবে, কারণ প্রথম ম্যাচে হারছে, নামায় নেই। তারপরের ম্যাচে আমি ভাবলাম নামাবে, এই ম্যাচেও নামায় নেই। আল্লাহ ভালো জানে কী অবস্থা, সাব্বিরে কি নামাবে নাকি না। মন খারাপ লাগতেছে ভাই। যদি এই ভিডিওটা যদি আপনাদের ভিতরে পৌঁছায় যায় ভাই, অবশ্যই সাব্বিরের ম্যাচে খেলান ভাই, সাব্বিরে খেলাইতেছেন না, ভালো লাগতেছে না জিনিসটা, ওরা খেলান। যাক ভাই, আজকে তো ভাই এই পর্যন্তই ছিল। এই কিছু ফানি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছিলাম। ও একটা ভাই আমার কমেন্ট করছিল ক্রিকেট নিয়ে, যে ঢাকা হারছে নাকি না, সেটা তো তোমার ভিডিওতে আসি সেটা জানার জন্য। এটা কি ভাই টন্ট মেরা কইছিল নাকি? অবশ্যই আরেকবার কমেন্ট করে জানাও যে তোমরা কি টন্ট মারছিলা নাকি আমারে ভাই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।